কক্সবাজারে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে এই পদযাত্রা শুরু হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে জনসমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পদযাত্রা এখন কোন পর্যায়ে আছে জানাবেন বিস্তারিত। শহীদ মিনারে ঘোষণা করা হয়েছিল, আবার আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে শহীদ মিনারে এবছরের 3রা আগস্ট একত্রিত হব। কেন? কারণ এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজারের সন্তান শহীদ ওয়াসিম জীবন দিয়েছে। সারা বাংলাদেশের অন্তত 1000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে। আমি এখন রয়েছি সমাবেশস্থলে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দান, পাবলিক লাইব্রেরি সহ দৌলত ময়দানে আমি এখন রয়েছি। এখানে একটু পরেই নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই যুদ্ধের এখানে পৌঁছে যাবেন। এর আগে বাস টার্মিনাল থেকে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির সেখান থেকে টার্মিনাল থেকে কক্সবাজার শহরে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই পাবলিক হল মাঠে তারা এখানে সমাবেশে যোগ দেবেন। এখানে সমাবেশ থেকে তারা নিজেরা বক্তব্য রাখবেন এবং কক্সবাজারের যে সমুদ্র শহরে তাদের যে পরিকল্পনা, জুলাই যোদ্ধাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, তারা সেগুলো পেশ করবেন। কক্সবাজার তাদের যে কর্মপন্থা, যে আজকের এই পদযাত্রা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের 5টি জেলায়, যেটা কক্সবাজার থেকে শুরু হয়েছে। তো এখানে সমাবেশে তারা নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং কক্সবাজারের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কক্সবাজার যারা জনসাধারণ রয়েছেন, তাদেরকে দিক নির্দেশনা দেবেন। আগামী দিনের কর্মপন্থা তারা উপস্থাপন করবেন। এরপর তারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন, সেটা আমরা জানতে পেরেছি। তো মার্ফি, এই হচ্ছে সমাবেশ স্থল থেকে আমার সর্বশেষ তথ্য। সমাবেশের পর আমরা আপডেট জানাতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।